বুকে রাখেন। Put your hand on your heart. এই যে বুকে, একদম ডান হাত বুকে রাখেন। আপনি আমাকে ভালোবাসলেও রাখেন, না রাখলেও রাখেন, এটা আমার আবদার। বলেন সবাই আমরা। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ নেই। বলেন সবাই আমরা। আজকে ওয়াদা করলাম ফজর থেকে নিয়ে আর কখনো চোরে চোরে আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখবেন, ওয়াজ সফল হবে তখন আমরা নামাজি হব যখন। অতএব পরকালে যে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না, শেষ কথা, শেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে আপনারা এই যে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে ওয়াজ শোনা, এটা বারবার প্রমাণ করেছে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে? শেষ কথা, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাতেও বিশ্বাস রাখে, জাহান্নামেও। এই যে সাদা শাড়ওয়ালা ভাই, এই ছি 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 ছি, কই যায়? বসে পড়েন। কাউকে উঠতে দিবেন না, এখন কেউ উঠলে লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন যুবক ভাইয়ারা। এই শেষ ভালো চান? আচ্ছা, 3 নাম্বার বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিশ্বাস রাখবে। জান্নাতি হবে তারা যারা ডানপন্থী। আমরা কি বামপন্থী না ডানপন্থী? আমরা কি বামে যাব না ডানে যাব? আচ্ছা, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? জান্নাতীর মর্যাদা এবং জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নাম্বার পারা, সূরাতুল হাশর। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। কোথায় আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। একজন লোক ডানবাম করবেন না। আমার সঙ্গে ওয়াদা যেহেতু আছে, চাপায়ের লোক ওয়াদা ভাঙতে যায় না। তারা এক কথার মানুষ, যা বলবে তারা সেই কথাই রাখবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার গলা বসে গিয়েছে, একটু কাশি দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আপনি পড়েন, যদি যেটা ভালো মনে হয় আপনি এখানে রাখবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এদিকে তাকাই। আমি পুরো ওয়াজ যা করেছি সারসংক্ষেপ বলছি, একদম সহজ। এই চাপায় আমি গতবার লাস্টে এসেছিলাম, একজন মুরব্বী একদম দাড়ি মোটামুটি পেকেই গিয়েছে, উনি পুরস্কার পেয়েছে। তো অবাক লেগেছে আমার, যে চাপায়ের শুধু যুবকরা ট্যালেন্ট না, মুরব্বীরাও খুবই ট্যালেন্ট, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো আমার আব্বাজান যারা আছেন, মুরব্বীরা কিছু আছেন, যদি আপনারা চান আপনারাও ট্রাই করবেন, কোনো সমস্যা নাই। তবে দেখা যাক কে পারে। আচ্ছা বলি, আজকের ওয়াজের মূল বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? এখন সবাই বলবেন, শেষে গিয়ে একজন বলবে সেই পুরস্কার পাবে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক আয়াত শুরুতে বলেছি, অনেক কথা হয়েছে, বাট আমি জাস্ট 3টা বলবো। 3টা বললেই পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে সে কয়টা বিষয় বিশ্বাস রাখে? না 4টা না, বলেন কয়টা? 3টা। 1, পরকালে যে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করে আমার রুহু যে বের হয়ে গেল, কবরে যাওয়ার পরে রুহুকে আবার আমার ভিতরে ফিরাই দিবে একজন, তিনি কে? পুনরুত্থানে বিশ্বাস, অর্থাৎ রুহু আবার ফিরে আসবে। আচ্ছা, বোঝা যায়? বলেন না, বোঝা যায়? 1 নাম্বার, খুবই সহজ। 2, পরকালে যে বিশ্বাস রাখে সেটাও মনে প্রাণে বিশ্বাস করে যে হিসাব আমাকে দেওয়াই লাগবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, হিসাবের ক্ষেত্রে একদম সহজ কথা। 100 আমলে কত আমল যেন লাগবে আমাদের? 51। বলেন 51, 51 লাগবে। আচ্ছা, সেই দিবসে, হিসাব দিবসে সন্তান মাকে চিনবে? ইয়েস নাকি নো?
মা তার সন্তানকে চিনবে, পীর তার মুরিদকে চিনবে, মুরিদ তার পীরকে চিনবে। তাহলে প্রথম কথা আমরা পেলাম, হিসাব দিবসে একটা